আসসালামু আলাইকুম। আশা বিশ্বাস সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলছেন যে ভাইয়া কাতারে ক্লিনার কোম্পানি কাজ কীরকম হবে বা এখন লোক নিচ্ছে তারা কি কাজ দিতে পারবে কি না সেই সংক্রান্ত আপনাদেরকে বলবো। আসলে ব্যাপার হচ্ছে কি, আপনারা যারাই বলতেছেন, আপনারা যারাই আসতেছেন, এটা কাতারে কোনো বড় ধরনের কোম্পানি না, এগুলো বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি কোম্পানি। কাতারে কাজের অবস্থা খুবই খারাপ। যারা আপনারা ফ্রি ভিসা যাবক যারা আসতেছেন তারা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা ক্লিনিং কোম্পানি আপনি চাচ্ছেন কি ভাই মসজিদ ক্লিনার লোক নিচ্ছে, 5 স্টার হোটেলের লোক নিচ্ছে, আসলে কি কতটুকু সত্য? তো এই বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি যারা আছে কাতারের ভিতরে, কিছু কিছু কোম্পানির সাথে চুক্তি হয় যে এমুক হোটেলে কিছু লোক দিবে, তারা এনওসির মাধ্যমে 6 মাস এনওসির মাধ্যমে সেই লোকগুলি তারা খাটায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনি বিভিন্ন মসজিদ ক্লিনারে বা এটার ক্লিনারে, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেকে সত্য আছে, অনেকে মিথ্যা আছে। আপনারা যারাই আসবেন জেনে বুঝে আসবেন। আর বিষয়টা এখন আপন লোক যারা 100% গ্যারান্টি আপনার নিতে পারবে কাতারে আসার পরে, কাতারে আসার পর থেকেই বেতন পাবেন, এরকম যদি গ্যারান্টি দিতে পারে যাতে তাকে ধরতে পারেন, পুনরায় ধরতে পারেন, কাজ যদি না পান, নিশ্চিত না পান, তা সেই হিসাব করে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। প্রতিটা সিকিউরিটি মানি হিসাবে আপনারা টাকাগুলি দিবেন আর কি, সিকিউরিটি একটা লিখিতভাবে নিয়ে রাখবেন, এটাই আপনাদের কাছে বলার উদ্দেশ্য। আর যারা অনেকে মনে করেন যে বলতেছেন যে ভাই তাদের কোম্পানির নাম কি, আসলে কোম্পানির নাম আপনি গুগলে সার্চ করলে আইসা পড়বে, যেটা ভিসাতে লেখা থাকে সেটাই কোম্পানির নাম। আর পদবি যেটা আছে, ঠিক আছে, সেটা আপনি অন্য কোম্পানিতে চাকরি করতে পারবেন না। আপনার কোম্পানি যদি অনুমতি দেয়ও অন্য কোম্পানিতে গেলে, কারণ আপনার যে পদবিগুলি হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজার, ডাইরেক্টর ম্যানেজার, ইঞ্জিনিয়ার, এরকম অনেক কিছু পদবি থাকে। আমি সংক্ষিপ্ত আগে কিছু বললাম। তো সে পদবি হচ্ছে কি, আপনি এনওসি নিয়ে অন্য জায়গায় 6 মাস এনওসি নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু পার্মানেন্টভাবে আরেকটা কোম্পানিতে আপনি জব করতে পারবেন। যারা ফ্রি ভিসার লোক করতে পারবেন না। যারা বলতেছে যে ভাই তারা লোক নিচ্ছে, আমাদেরকে নিয়ে আসতেছে, এটা সেটা এভাবে করে বা ইন্টারভিউ দিয়া নিয়ে আসতেছে। হ্যাঁ, ইন্টারভিউ দিচ্ছে কারা, যেরকম আমাদের মতো লোকেরাই। তারা তো একটা কোম্পানি যখন দিবে, আমার বন্ধুবান্ধবের যে কোম্পানি আছে যারা আছে তাদের থেকে আমি জানি বুঝি, এই কারণে বলা। তো আমার নিজস্ব কোনো কোম্পানি নাই, কিন্তু অনেকে যারা বলতেছেন যে ভাই তারা ইন্টারভিউ নিচ্ছে ডেলিগেটের মাধ্যমে, ডেলিগেটটা কিন্তু কাতারিরা যাচ্ছে না, যারা যাচ্ছে বাংলাদেশি লোক বা ইন্ডিয়ান লোকের মাধ্যমে। তারা কতটুকু আপনি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই লাগে, এটা যে কোনো জায়গায় চাকরি করবেন। তো সেই উদ্দেশ্যে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতার কিন্তু অনেক প্রয়োজন। হ্যাঁ, আপনি এখানে ইংলিশটাই আপনার প্রিয়রিটি বেশি হয় বিভিন্ন জায়গায় চাকরি করতে গেলে, সেটা আপনি জানেন কিনা, বুঝেন কিনা, সেই সম্পর্কে আপনি জেনে বুঝে তারপর তারা নিয়ে আসবে। আর বিষয় হচ্ছে এটা। আর এখন আসার পরে আপনার কাছে একটা চুক্তিভুক্ত করে নেবেন আগে থাকতেই, যে আপনার কাতারে আসার পরে তাকে আপনার কাছে স্যালারি যাতে দিয়ে দেয়। দেখেন অনেকে বলছেন আইডি কার্ড হয়তো কতদিন সময় লাগে। কাতারে আসার পরে আইডি কার্ড আপনার কোম্পানি যদি চায় 2 থেকে 3 দিনের ভিতরে আপনার আইডি কার্ড পেয়ে যাবেন। এটাকে বলে ন্যাশনাল কার্ড আর কি। হ্যাঁ, যেটাতে আপনি চলবেন, আকামা যেটাকে বলে আরবিতে, সেই জিনিসটা আপনি 2 থেকে 3 দিনের ভিতরে পেয়ে যাবেন। কারণ সম্পূর্ণ প্রসেসিংটা একটু বাংলাদেশে আপনি কমপ্লিট করে আসতেছেন মেডিকেল করে, আপনার এখানে জাস্ট আপনাকে প্রিন্ট করে দিয়ে দেবে, ঠিক আছে, আর কিচ্ছু না, এতটুকুই। পাসপোর্টের সাথে প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে, তাদেরকে রেডি করা থাকে। আপনার জাস্ট যখন যাবে ওটাতে, কোম্পানি যখন যাবে, একটা ফিস আছে, আইডি ফিসটা দিলেই আপনার 1350 বা 1300 রিয়াল আপনার দিলে আপনার আইডিটা দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপারটা। এটা অনেকে কোম্পানি লেট করতেছে, দিচ্ছে না বা দেয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কেস করবেন, ঠিক আছে। যে আপনাদের 6 মাস আগে 3 মাস কাতারের সরকার কিন্তু বলেই দিছে যে যে কোনো ন্যাশনালিটি যদি আপনি 3 মাসের ভিতরে আইডি না দেয়, তাহলে কাতারে আসার পরে তাহলে কিন্তু তারা কিন্তু জেল জরিমানা আছে। আর আপনারা যদি কমপ্লেন না করেন সেক্ষেত্রে এটা আপনাদের বিষয়, আপনারা কমপ্লেন করবেন, লেবার মিনিস্ট্রি অফিসে যাবেন বা আপনার সিআইডি অফিসে যাবেন। হ্যাঁ, আপনারা যায় কেস করবেন। এখন এটাও আমি বলে দিতে পারবো না যে কোথায় যাবেন বা কী আসে বিষয়। প্রাথমিক হিসাবে লেবার মিনিস্ট্রি অফিসে যেতে হবে, সানিয়াতে পরে এই ধরনের কোনো সমস্যা থাকলে আর কি। সবাই বারে বারে বলতেছি আপনারা একটু জেনে বুঝে আসবেন। আর যারা নতুন, বিশেষ করে একবার নতুন, তারা কিন্তু না আসলেই ভালো। মনে করেন যে কাতারের সম্পর্কে যা জানা নাই, কিছু নাই, কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস বলে আপনার চীনা পরিচয়ের মাধ্যমে, একদম অরিজিনাল মাধ্যমে আপনারা আসবেন, যাতে আপনি টাকাটা মাইন না যায়। হ্যাঁ, কোনো মিষ্টি কথায় কারো কান দিবেন না, ঠিক আছে। আপনারা অনেক কষ্ট করে আসেন বাংলাদেশ থেকে, অনেকে ঋণগ্রস্ত করে টাকা পয়সা নিয়ে। তা দেখেন একবার যদি চাকরি না পান, উল্টা কিন্তু আবার আরও ঋণ করতে হবে, বাংলাদেশ থেকে টাকা আইনা খাইতে হবে, এরকম পরিস্থিতি হয় বা হচ্ছে বর্তমানে। তো এই বিষয়গুলি লক্ষ্য করবেন। যারা আপনারা আসতেছেন, কাজের নিশ্চয়তা 100% নিশ্চয়তা জেনে বুঝে তারপরে আপনারা আসবেন।
তো এই ছিল আপনাদের কাছে বলার। ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি নতুন হয়ে থাকেন। আসসালামু আলাইকুম।